পড়ে গেলাম। না! বাঁচাও, বাঁচাও, ক্যাসো বাঁচাও। আমি কোথায় আছি? এটা কোন জায়গা? আমরা তো একটা কুয়োর ভেতরে পড়ে গিয়েছিলাম, তাহলে এখানে এলাম কিভাবে? বোন কোথায়? বোন, বোন, আরে ওই তো কেয়া। বোন তো জ্ঞান হারিয়ে ফেলেছে, এখানে পানি পাই কোথায়? এই নাও পানি, এটা তুমি তোমার বোনের চোখে ছিটিয়ে দাও। ওরে বাবা রে, কত বড় মাকড়সা, আবার কথাও বলছে দেখছি। আমাকে মেরো না। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার বোনের আগে জ্ঞান ফেরাও। ভাইয়া, আমরা কোথায়? আর এটা কোন জায়গা? তোমরা এখন পাতালপুরে আসো। তোমরা দুজন কেন এসেছো এই পাতালপুরিতে? এটা যে বড় ভয়ানক জায়গা। আমরা এখানে ইচ্ছে করে আসিনি, আমরা ফুল ছিঁড়তে এসে কাঠ ভেঙে পড়ে গিয়েছি। এটা ভয়ানক জায়গা কেন মাকড়সা বন্ধু? এটা হলো পাতালপুর। এখানে একটা প্রাসাদ আছে, যেটা পরিদের। এক শয়তান রাক্ষস পরিদের বন্দি করে রেখে প্রাসাদ দখল করেছে। এই পাতালপুরীতে যেই আসুক না কেন, রাক্ষস তাদের প্রাসাদে বন্দি করে রাখে, আর পূর্ণিমার রাতে তাদের রক্ত খায়। 100 মানুষের রক্ত খেলে রাক্ষস অনেক শক্তিশালী হয়ে যাবে। তখন সকল পরী ও আমাদের মেরে ফেলবে। কি বলছো তুমি এসব? রাক্ষস 100 মানুষকে মেরে শক্তিশালী হয়ে তোমাদের সকলকে মেরে ফেলবে? কারণ এই পাতালপুরীতে সে একাই রাজত্ব করতে চায়। ওই শয়তান রাক্ষস কোথায় পাবে 100 মানুষ? সুন্দর এই ফুলগুলোই হলো ফাঁদে ফেলবার উপায়। যেমন তোমরা ওই ফুলগুলো তুলতে গিয়েছিলে, ঠিক তেমন অনেক মানুষ সুন্দর ফুল দেখে সেগুলো তুলতে যায়, আর সেখান থেকে পড়ে পাতালপুরে চলে আসে। তোমাদের ভাগ্য ভালো যে তোমরা রাক্ষসের কাছে না পড়ে এখানে পড়েছো। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। তোমার জন্য আমার বোনকে আমি বাঁচাতে পেরেছি। আমি তোমাদের কিছুই হতে দিব না। আমরাই মারবো রাক্ষসকে। তোমরা রাক্ষসকে মারতে পারবে না, কারণ রাক্ষসের আত্মা রাক্ষসের শরীরে থাকে না। তাহলে কোথায় থাকে রাক্ষসের আত্মা? আমি বলছি, কোথায় থাকে রাক্ষসের আত্মা? আরে কি অদ্ভুত, এখানে দেখি সবাই কথা বলতে পারে। হ্যাঁ, এই পাতালপুরীর সবাই কথা বলতে পারে। যাই হোক, এই পাতালপুরীতে যত মানুষ আসে তাদের পাতালপুরের প্রাসাদে বন্দি করে রাখে রাক্ষস, আর তার আত্মা সেই মানুষের শরীরে রেখে দেয়। প্রতি পূর্ণিমার রাতে রাক্ষস সেই আত্মাকে মানুষের শরীর থেকে বার করে নিজের শরীরে ঢোকায়, তারপর সে মানুষের রক্ত খেয়ে মেরে ফেলে। কি বলছো তোমরা এসব? এটা কখনো সম্ভব? তাহলে তো রাক্ষসটাকে মারতে গেলে আগে সেই লোকটাকে মারতে হবে, যার ভেতরে রাক্ষসের আত্মা আছে। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো উপায় কি নেই? ওরে বাবারে ভাইয়া, কত বড় সাপ! ভয় পেও না তোমরা, আমরা তোমাদের কিছুই করব না। আমরা হলাম পরিরাজ্যের দারোয়ান। ওই রাক্ষসকে মারবার জন্য একটা উপায় আছে, এটা আমরা জানি। কি উপায় আমাদের বলো। শয়তান রাক্ষসের হাতে একটা হাড় আছে, সেই হাড় দিয়েই মানুষের শরীরের ভিতর থেকে রাক্ষসের আত্মাটাকে বের করতে পারবে। হাত দিয়ে কিভাবে বের করবো আত্মাটাকে? আর আত্মাটাকে বের করলেই রাক্ষস কি মারা যাবে? মানুষের বুকের উপর হাতটা রেখে আত্মাকে বের হতে বললে আত্মা বের হয়ে আসবে। আত্মাটা বেরিয়ে আসবার পরে সেটা পুড়িয়ে ফেলবে, তাহলেই রাক্ষস মারা যাবে। যার ভেতরে আত্মাটা আছে তাকে কোথায় খুঁজে পাবো?
3 মাস আগে একটা লোক পাতালপুরের প্রাসাদের ছাদের উপর পড়ে। ওই লোকটার ভেতরে রাক্ষস তার আত্মাকে রেখেছে। লোকটা প্রাসাদের ভেতরে পরিরানীর কক্ষে আটকে আছে। 3 মাস আগে? ভাইয়া, বাবা নয় তো? আমারও সেটাই মনে হচ্ছে। আমার বাবাকে রাক্ষস বন্দি করে রেখেছে। কাল পূর্ণিমা, যে করেই হোক বাবাকে আজকের ভিতরে উদ্ধার করতেই হবে। কোথায় সেই প্রাসাদ? যদি তোমাদের কিছু হয়? আমাদের কিচ্ছু হবে না। আমাদের বলে দাও, কোথায় সেই প্রাসাদ? তাড়াতাড়ি চল বোন।